সোনালী লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করাটা ইসলামকে সাপোর্ট করে নাকি করে না? ইসলামী লাইফ ইন্স্যুরেন্স হোক, লাইফ ইন্স্যুরেন্স যা আছে সেটা ইসলামী আর নন ইসলামী যেটাই আছে, ইসলামীর নামই শুধু দিয়েছে, কিন্তু সেখানে ইসলামের কিছুই নেই। কারণ লাইফটাকে ইন্স্যুরেন্স করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। ইন্স্যুরেন্স মানে ইনশিওর করা, তো লাইফের মধ্যে ইনশিওর কিছু নাই। যে কোনো মুহূর্তে মারা যাব, যে কোনো মুহূর্তে ধনী গরিব হয়ে যাবে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে, এটা আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। তো আমরা যে লাইফটাকে ইনশিওর করছি, এই লাইফের মধ্যে একটা নিরাপত্তা আনার চেষ্টা করছি, এটা ইসলামের আকীদার সাথে একটা সাংঘর্ষিক অবস্থান। প্রথমত এই জায়গাতেই লাইফ ইন্স্যুরেন্স অবৈধ বলে বিবেচিত হয়। এরপরে আর্থিক যে লেনদেনটা রয়েছে, দুনিয়ার বিবেচনায়ও এটা অনেক বড় একটা অনৈতিক কাজ। কারণ আপনি দেখবেন লাইফ ইন্স্যুরেন্স যারা করে তারা শুধু টাকা নেয়, টাকা দেয় না। ব্যাংকওয়ালারা টাকা নিয়ে তো আবার ফেরত দেয়, কিন্তু লাইফ ইন্স্যুরেন্সওয়ালারা টাকা নেয়, টাকা ফেরত দেয় না। এই যে টাকা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বছরের পর বছর, বছর পর বছর তাদের কাছে আছে, বলছে মারা গেলে দিবে। তো মারা তো সহজে যায় না। মানুষ কি মুহূর্তে মুহূর্তে মারা যাচ্ছে? যে পরিমাণ মানুষ লাইফ ইন্স্যুরেন্স করছে সেই পরিমাণ তো মারা যাচ্ছে না। তাহলে টাকাগুলো কি হচ্ছে? বা যে কটাকে ফেরত দিচ্ছে, তারা এই টাকাগুলো যেভাবে কাজে লাগাচ্ছে সেইভাবে তো তারা দিচ্ছে না। এরপরে দেখবেন এই টাকাগুলো যারা উত্তোলন করে, তারা টাকা উত্তোলনের উপর একটা পার্সেন্টেজ পায়। এই পার্সেন্টেজের টাকাটা তারা কোত্থেকে দেয়? কার থেকে দেয়? আপনার কাছ থেকে যে টাকাটা নিল সেই টাকা থেকেই মূলত টাকা দিয়ে দিচ্ছে। তাহলে পুরোটাই একটা সুদের লেনদেন হচ্ছে। তো লাইফ ইন্স্যুরেন্সের সাথে ইসলামী শব্দ লাগাইলেই এটা ইসলামী হয়ে যায় না। ইসলামিক যেমন মদ হয় না, শুকর যেমন শুকুরের গোস্ত যেমন ইসলামিক শুকুরের গোস্ত হয় না, লাইফ ইন্স্যুরেন্সও কখনো ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স হয় না। যারা ইসলামী বলছে তারা মূলত ইসলামকে বিক্রি করছে। ইসলাম বাস্তবে ওখানে কিছুই নেই। অতএব লাইফ ইন্স্যুরেন্সে বিলকুল চাকরি করা যাবে না, লাইফ ইন্স্যুরেন্সে টাকা জমানো যাবে না, লাইফ ইন্স্যুরেন্সের যে অ্যাকাউন্ট আরও কী কী আছে ওগুলো কিছুই করা যাবে না। লাইফ ইন্স্যুরেন্স এটা একটা ইসলামের মধ্যে একটা অভিশপ্ত জিনিস, একটা হারাম একটা কর্মকাণ্ড। আমরা এখান থেকে সর্বোচ্চ পরিমাণে বাঁচার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন।